এটা ছিল আমাদের ভারত মায়ের ৭৮তম স্বাধীনতা দিবস। গোটা দেশের সব থেকে আনন্দময় ও উৎসবের দিন। কিন্তু হঠাৎ করেই কেমন যেন সবকিছু নিরানন্দতে পরিণত হলো। প্রত্যেকের কানেই বাজতে শুরু হলো, আমরা কি আদৌ স্বাধীন? এই রকম স্বাধীনতার জন্যই কি আমাদের সাহসী বিপ্লবীরা আত্মবলিদান দিয়ে গেছিলেন? এসব না হয় বাদই দিলাম, কিন্তু আমাদের ভারত মা কি এই স্বাধীনতাই চেয়েছিলেন, যেখানে তার মেয়েরাই স্বাধীন নয়? যদি তাই হতো, তাহলে দশকের পর দশক ধরে নির্যাতিতা হতে হতো না। তাদের শরীর, পোশাক, লক্ষ্য, পরিবেশ, কর্মস্থল এসব নিয়ে কোনো প্রশ্নই উঠত না। আজ গোটা ভারতবর্ষ জুড়ে আরো একবার স্বাধীনতার দাবিতে লড়াই করতে নেমেছে সবাই। এটাই কি স্বাধীনতা, যেখানে মেয়েদের কোনো স্বাধীনতা ও নিরাপত্তা নেই? তারাও তো সমাজের অংশ, তাদেরও সমাজে সমান অধিকার। তবুও কেন মেয়ের চোখের রক্ত মাতৃভূমিকে রাঙিয়ে দিল? শুধুমাত্র কয়েকটা পিশাচের তৃষ্ণা মেটানোর জন্যই কি এই পরিণতি? কখনোই না। নারী সম্মানের জন্যে আমাদের দেশের বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বেগম রোকেয়ার মতো মহান ব্যক্তিরা লড়াই করেছিলেন। স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তের মতো মানুষেরাই প্রাণ পরোয়া না করে এগিয়ে গিয়েছিলেন। তাদের আত্মবলিদান কখনোই এই নারী ভক্ষকদের জন্য হতে পারে না। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু নিরাপত্তা নেই। একজন ডাক্তারকে আমরা দ্বিতীয় ভগবান বলি, তাহলে হসপিটালটা মন্দির, যেখানে ভগবানের সুরক্ষিত নেই, তাও আবার তার নিজস্ব মন্দিরে, তাহলে কিসের সুরক্ষা ব্যবস্থা? আমরা বিচার চাই। উই অল ওয়ান্ট জাস্টিস। আমরা চাই দোষীদের এমন শাস্তি হোক, যাতে বাকি বিকৃত মনোভাবযুক্ত মানুষরূপী অমানুষরা দেখে ১০০ বার দুঃস্বপ্নে কাঁপে, ১০০ বার তাদের লোম তাদের প্রত্যেকটা অসুস্থ মনোভাবের পরিণতি বুঝিয়ে দেয়। আর কিছুদিন পরেই দেবীপক্ষের শুরু, মা দুর্গার আগমন, আর তার আসার আগেই তার মেয়ের এই ভয়ঙ্কর গমন। মায়ের সম্মান আছে, তাই মা নিজের মেয়ের সম্মানের দাবি করে। তার মেয়ে তো ভদ্র পোশাকে ভদ্রভাবে নিষ্ঠা ভরে কর্তব্য পালন করছিল, রাত্রে রোগীর দেখাশোনা করছিল। তারপরেও তার এই পরিণতি। মা আসার আগেই মায়ের দাবি, আমরা সুবিচার চাই, আমাদের ডিমান্ড প্রপার জাস্টিস। বলতে খুবই লজ্জা লাগছে, কষ্টও হচ্ছে। এই ছোট ছোট ভাই বোনদের ভবিষ্যৎ কি আমরা আদৌ সুরক্ষিত করতে পারছি? আমরা কি আদৌ তাদের প্রপার শিক্ষা দিতে পারছি? মেয়েরা সেলফ ডিফেন্স শিখবে, অবশ্যই ছেলেদেরও সেলফ কন্ট্রোল শেখা উচিত। হ্যাঁ, মানছি সমস্ত ছেলে খারাপ নয়, কিন্তু কিভাবে বোঝা সম্ভব কোন ছেলের মানসিকতা খারাপ? শেষে একটাই কথা বলতে চাই, মেয়েরা বেশ্যা না, তারা একটা মেয়ে। তারা কোনো মাল না, তারা কারো বোন। তারা কোনো পিস না, তারা কারো কন্যা। তারা কোনো আইটেম না, তারা কারো মা। সব থেকে বড় কথা, তারা কারো এক্স না, অবশ্যই কারো না কারো নেক্সট। সো রেসপেক্ট ওয়েমেন।